নজর রাখবো ট্যাংরার খবরের দিকে। ট্যাংরায় গ্রেফতার এখন সময়ের অপেক্ষা। দুই বউ ও মেয়েকে খুনে গ্রেফতার, প্রণয় ও প্রসূনকে গ্রেফতারের প্রস্তুতি। তবে দুই ভাই সম্পূর্ণ সুস্থ হলেই গ্রেফতার। আজ প্রণয়কে ছাড়বে বেসরকারি হাসপাতাল। পুলিশের নজরদারিতে সরকারি হাসপাতালে প্রণয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, এই দুই ভাইয়ের বয়ান এখন সব থেকে গুরুত্বপূর্ণ পুলিশের কাছে এভিডেন্স, তো কোন বিষয়গুলো মেইনলি ফোকাস করছে পুলিশ? দেখো, একেবারে আজকে এই প্রণয় দে এবং তার নাবালক সন্তানকে ছাড়ার কথা রয়েছে বেসরকারি হাসপাতাল থেকে, এবং এখান থেকে এনআরএস হাসপাতালে নিয়ে যেতে পারে পুলিশ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করাতে হবে। আর অন্যদিকে প্রসূন দে, যাকে আর 2 থেকে 3 দিনের মধ্যেই বেসরকারি হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ হলে ছেড়ে দেওয়া হবে। কোন দিকটা এখানে পুলিশের লক্ষ্যে, সেটা হলো যখন এই ঘটনা ঘটে অর্থাৎ 19 তারিখ যখন গাড়ি দুর্ঘটনা হয়, তারপরে প্রাথমিকভাবে প্রসূন দে এবং প্রণয় দেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায় যে গোটা পরিবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, এবং কেন এই আত্মহত্যা, কারণ আর্থিক অনটনের জেরেই তারা আত্মহত্যা করেছিল। এবং গতকাল যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছিল ময়নাতদন্ত, সেখানে দেখা গেছে যে দুজন বউ অর্থাৎ সুদেষ্ণা দে, রমি দে এবং যে নাবালিকা তাকে খুন করা হয়েছে। এবং এখানে 2টি পর্যায়ে খুন, অর্থাৎ খুনের চেষ্টা, পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে যেই চেষ্টার জন্য কিন্তু নাবালিকার বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে, এবং তারপরে অচেতন অবস্থা যখন হয়ে যায় দুই বউয়ের, তাদেরকে পরের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে গলার নলি এবং হাতের শিরা কাটা হয়, তারপরে কিন্তু তাদের মৃত্যু নিশ্চিত হয়। সেক্ষেত্রে এই যে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডার, এই ঘটনাটি কে ঘটালো, এবং এই যে হাতের শিরা কাটা বা গলার নলি কাটা, এটা কে কাটলো, কারণ প্রফেশনাল কিলারই কিন্তু এই ধরনের কাজ করে থাকে। সেক্ষেত্রে এই দুজন ভাই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই এই ধোঁয়াশাগুলো পুরোপুরি স্পষ্ট হবে। সেক্ষেত্রে পরিকল্পনা কার ছিল বা এই ধরনের বিষয়টি কে ঘটালো বা তাদের মোটিভ কি ছিল, শুধুই কি আর্থিক অনটন, না এর পেছনে অন্য কোনো মোটিভ ছিল, এই বিষয়টা কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই দুজনকে লাগাতার জিজ্ঞাসাবাদ না করছে পুলিশ, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্পষ্ট হওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে তারা যখন বলেছিল যে আত্মহত্যার চেষ্টা করেছিল, যত সময় গেল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা গেল যে এই 3 জনকে খুন করা হয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যে প্রণয় দে এবং প্রসূন দে দুজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী আধিকারিকরা। আজই এই প্রণয় দে এবং তার নাবালক সন্তানকে এই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা রয়েছে, এবং এরপরে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানেই জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা থাকছে। আর শুধু তাই নয়, যতক্ষণ না পর্যন্ত ডাক্তার ফিট সার্টিফিকেট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব নয়। সেক্ষেত্রে চিকিৎসকদের সঙ্গেও কিন্তু পরামর্শ নেবে পুলিশ আধিকারিকরা। ফিট সার্টিফিকেট দেওয়ার পরই ম্যারাথন যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ আধিকারিকরা। এবং এই দুজন ভাইকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই যে খুন অর্থাৎ ট্যাংরার যে নৃশংস ঘটনা, সেই ঘটনার ধোঁয়াশা ক্রমশ পরিষ্কার হবে। প্রথম যে ঘটনাটা ঘটনার পর যখন তাদের বয়ান রেকর্ড করেছিল, তখন যেটা কেবলই মাত্র আত্মহত্যা বলা হয়েছিল, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে একদম অন্য কথা বলা হলো। অর্থাৎ সেক্ষেত্রে আদতে কি ঘটেছিল, এদের মোটিভটা কি ছিল, বা এই যে পরিকল্পনা, যে 2টি পর্যায়ে এই পরিকল্পনা করে হত্যা করা হয়েছে, সেই পর্যায়ে 2টি কার প্ল্যানিং ছিল, বা এই পরিকল্পনার পেছনে কার হাত ছিল, বা এই হাতের শিরা কাটা থেকে শুরু করে গলার নলি কাটা, এই ঘটনাটি কে ঘটিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করতে কিন্তু এই দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। অরিন্দিতা, বেশ, ধন্যবাদ রৌনক। ট্যাংরায় খুন আত্মহত্যার চেষ্টায় নয়া তথ্য। ইএম বাইপাসে মেট্রোর পিলারে ধাক্কা মারার সময় দে ভাইদের গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তাহলে কি আত্মহত্যায় টার্গেট ছিল দুই ভাইয়ের? বুধবার ট্যাংরায় দে পরিবারের বাড়ি থেকে উদ্ধার 3 জনের দেহ। বাড়ি থেকে রক্তমাখা জামা কাপড়ও উদ্ধার করেছে পুলিশ। এই জামা কাপড় কার? পরিবারের বাইরের কারো? তাহলে কি ট্যাংরায় 3 খুনে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত? এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। ট্যাংরায় 3 জন খুন, বাড়ির 2 বউ সুদেষ্ণা দে, রমি দে এবং রমির মেয়ে প্রিয়ঙ্বদা। বুধবার এই বাড়ির দোতলার 3টি ঘর থেকে এই 3 জনের দেহ উদ্ধার হয়। এই 3 জনকে কে বা কারা খুন করলো, এটাই এখন বড় প্রশ্ন। এই দেহ উদ্ধারের সঙ্গে একটি দুর্ঘটনা জড়িত। দে পরিবারের 3 জন দুর্ঘটনায় জখম হন। 2 ভাই প্রণয়, প্রসূন এবং প্রণয়ের ছেলে প্রতীপ।
দুই ভাইয়ের দেওয়া তথ্য থেকেই ট্যাংরা শিল লেনের বাড়ি থেকে 3টি দেহ উদ্ধার হয়। দুই ভাই খুনের কথা স্বীকার করে বলেও দাবি পুলিশের, কিন্তু তারপরেও রহস্যের জট কাটছে না। কারণ দে পরিবারের দোতলায় দেহ উদ্ধার হয়েছে, আর 3 তলা থেকে উদ্ধার হয়েছে ছুরি এবং জামা কাপড়। ছুরি জামা কাপড় সবই রক্তমাখা। এই রক্তমাখা জামা কাপড় কার? দে পরিবারের কোনো সদস্যের, নাকি অন্য কারো? অন্য কারো হলে তৃতীয় কেউ কি খুনের সঙ্গে জড়িত? খুনের পিছনে কি তাহলে বাইরের কেউ রয়েছে? মা হিসেবে কি চান যে সত্যিটা? সবাই চাইবে দোষীকে যে দোষীকে শাস্তি পাক, এটাই তো চাই। না, আজকে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছেও যে খুন করা হয়েছে মনে করা হচ্ছে, এটা কি? কিন্তু বাইরের লোক না থাকলে কিছু করে, অন্ধকার করে করেছে বাইরের লোক। বাইরের লোক মানে এটা কার প্রতি কোনো সন্দেহ আছে যে এরা আনাগোনা? যেটা ধারণা সেটা হবে। মানে কোনো সন্দেহ আছে আপনাদের কারোর প্রতি? লোকদের তো ভালোভাবে চেনে না। পুলিশ জানতে পেরেছে 3 জনকেই প্রথমে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়, তাতেই মারা যায় কিশোরী প্রিয়ংবদা। তারপর 2 মহিলা সুদেষ্ণা এবং রমিকে গলার নলি ও হাতের শিরা কেটে খুন করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দে পরিবারের ছোট ভাই প্রসূন খুনের কথা স্বীকার করেছে। জানিয়েছে সুদেষ্ণা এবং রমির শিরা কেটে সে খুন করেছে। তখন বড় ভাই প্রণয় কি করছিল? 2 বউ কতটা গভীর ঘুমে ছিলেন যে নলি বা শিরা কাটার সময় প্রতিরোধ করলেন না? নাকি খুনের সময় সুদেষ্ণা ও রমিকে চেপে ধরেছিল প্রণয়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার ট্যাংরায় যান ফরেন্সিক মেডিসিনের 4 চিকিৎসক। তারা নমুনা সংগ্রহ করেন। খুনের ঘটনাস্থল দেখে তাঁদের মনেও নানা প্রশ্ন। খুনের ধরন নিয়ে নানা ধোঁয়াশা। পায়েসে ঘুমের ওষুধ নাকি বিষ মেশানো হয়েছিল তা নিয়ে সন্দিহান ফরেন্সিক মেডিসিনের 4 চিকিৎসক। তদন্তকারীরা জানতে পেরেছেন আর্থিক সংকটে পড়েছিল দে পরিবার। 15 থেকে 20 কোটির দেনা ছিল। মঙ্গলবার পাওনাদারদের বাড়িতে ডাকে প্রণয় প্রসূন, কিন্তু পাওনাদাররা এলেও দরজা খোলা হয়নি। তখনও বাড়িতেই ছিল প্রণয় প্রসূন। সেদিন রাতেই তারা গাড়ি নিয়ে বের হয়। পরের দিন দেহ উদ্ধার। আমি ব্যবসা করতাম এদের সাথে, লেদার সাপ্লাই করতাম। আমি 2020 থেকে ব্যবসা করেছি 2023 অব্দি। 24 আর মাল দিইনি আমি। পেমেন্ট ছিল আমার অনেক টাকার ওখানে আটকানো ছিল। একটা চেক আমার ছিল, সেটা বাউন্স হয়ে যাচ্ছিল। সেই পেমেন্টটাই লাস্ট ফাইনাল পেমেন্ট, যেটা করার কথা ছিল এনার, সেই পেমেন্টটা হয়নি। এছাড়াও প্রশ্ন উঠছে ট্যাংরার দে পরিবারের সিসি ক্যামেরা নিয়ে। তদন্তকারীরা জানতে পেরেছেন বাড়িতে মোট 18টি সিসি ক্যামেরা, কিন্তু সিসি ক্যামেরার মেইন ডিভাইসের প্লাগ খোলা ছিল। তাই খুনের দিন বা খুনের সময়ে বাড়ির ভিতরের কোনো ফুটেজ পায়নি পুলিশ। অর্থাৎ একেবারে ঠান্ডা মাথায় ছক কষে খুন। ফুটেজ যাতে না মেলে তাই সিসি ক্যামেরার কানেকশনই খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, খুনের পর বেশ রাতে বাড়ি ছাড়ে দে পরিবারের 2 ভাই, সঙ্গে বড় ভাইয়ের ছেলে। সবাই একদম নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। এলাকার অন্য একটি সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। নিউজ 18 বাংলা।